আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। দেখার অনুরোধ রইল, পুরা ভিডিওটা দেখো, দেখতে দেখতে ভালো লাগতে পারে। আর ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারো। আমি তো সকালবেলা উঠেই একটু এদিক সেদিকে নড়াচড়া করে আর কি, সকালে উঠে একটু হাঁটাহাঁটি না করলে শরীরটা ঝরঝরা হয় না। এজন্যে একটুখানি হাঁটাহাঁটি করে ঘর গোছাতে চলে আসলাম। ঘরটা গুছিয়ে আলনার কাপড় একটু এলোমেলো হয়েছিল আর কি। গোসল করার কাপড় চোপড় যদি এইভাবেই রেখে দেই তাহলে কিন্তু এলোমেলোই হয়ে যায়। আর এই তো আমার মেয়ের বাবাও একটু এলোমেলো করে, একটু গুজে গুজে রাখে আর কি, সেইগুলো আর কি একটু আর কি ভাঁজ করে রেখে দিতেছি। একটু পরেই তো গোসলে কাজে লাগবে এই কাপড়গুলা, আর তেমন একটা ভাঁজ করলাম না। তারপরে তো সকালবেলা তো এই কাজগুলা করে নিলাম। আমার কাজের খালা একটু দেরি করতেছে আসতে, তার জন্যে আমি ছোটোখাটো যে কাজগুলো আমার করতে হবে সেই কাজগুলো একটু আর কি ধীরে সুস্থেই করতেছি। আজকে নাস্তা বানানোর ঝামেলা নাই, এজন্যে আর কি নিশ্চিন্তে আমি ঘরের কাজই করতেছি। মাত্র 1 ঘন্টা সময় এই ঘরকে যদি আমরা সময় দেই তাহলে কিন্তু আমরা সারাটা দিন আরাম করেই আর কি, এত গরমে আর বারে বারে যে ঘরের কাজ করতে আসবো তা করতে হবে না। আর রান্নাবান্নার বেলায়ও আমরা এই কাজটাই করতে পারি, যে কাজগুলা করলে আমাদের সুবিধা হবে। অনেক সময় আছে আমরা একটু বেশি রান্না করি, রান্না করলে তরকারিটা বেশি থাকে, সেই অনুযায়ী আমরা আলাদা করে বাটিতে করে রেখে দিতে পারি ফ্রিজে, যে যাতে পরের দিন আমরা এই তরকারিটা আমরা ব্যবহার করতে পারি। আর পরের দিন যদি অল্প একটু ভাতের সাথে কোনো কিছু সেদ্ধ দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের পরের দিনের খাবারটা অনায়াসে রেডি হয়ে যায়, আর গরমের মধ্যে অত কাজ করতে হয় না। আর এই তো আমি একটু ঘর গুছিয়ে নিলাম আর দেখিয়ে দিলাম যে আমি প্রতিদিনের মতো ঘরের যে একটু রেডি করা, ঘরকে একটু রেডি করা সেইটা আর কি করে নিলাম। ঘর গোছানো থাকলে কিন্তু সারাটা দিন ভালোই যায়। আর শেয়ার করব, এই যে দেখো কত সুন্দর আমার ছাদ বাগানে, ছোট্ট ছাদ বাগান, কিন্তু তারপরেও আমার এইখানে আসলে মনটা ভালো হয়ে যায়। যখন আমার খুবই খারাপ লাগে, ভালো লাগে না, যে আমি একটু বাগানে, আমার ছোট্ট বাগানে একটু ঘুরে আসি। এই যে দেখো গোলাপ গাছ, গোলাপ গাছ আমার খুবই পছন্দের একটা ফুল। গোলাপ গাছ থেকে যে আমি ভাঙ্গাচোরা ফুল পাইছি তারপরেও অনেক খুশি। অনেক মানে ছোট করে কেটে দিছে ফুল গাছ, গোলাপের গাছ। এই তো গাঁদা ফুলের সময় নাই কিন্তু তারপরেও গাঁদা ফুল ধরছে, দেখো কত সুন্দর। আর সবটাই আমি আজকে শেয়ার করব, যে আমার যে এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা গাছ, যেটা আর কি সব সময়ই থাকে, সব সিজনেই পাওয়া যায় আর কি। এইটা আর কি সবটা গাছই হয়েছে আল্লাহর রহমত। আর একটা গাছও মরে যায় নাই, 4টা চারা দিছিল আমাকে, 4টা চারাই হয়েছে। আর এইখানে আসলে আমি প্রতিদিনই ঘাস পরিষ্কার করি, প্রত্যেকটা টবে আমি ঘাস পরিষ্কার করি একটু একটু করে। আর কি করব, এখানে এসে তো আর কোনো কাজ নাই, তেমন কোনো সবজি এখন নাই। বেগুন গাছগুলা অনেক মানে নষ্ট হয়ে যাইতেছে, বেগুন গাছে বেগুন ধরতেছে না তেমন একটা, এক গাছ তো নষ্টই হয়ে গেছে। আর মেন কারণ যে ছাদে আসা, সবার সাথে শেয়ার করব, এই যে আমার কাঁচামরিচ, এত সুন্দর কাঁচামরিচ ধরছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবা। আর দেখো কাঁচামরিচ, এত সুন্দর কাঁচামরিচ দেখে আমি না মনটা আমার ভরে গেছে। আমি আর কিছুই দেখি নাই, আমি শুধু কাঁচামরিচ গাছের কাঁচামরিচগুলাই ধরে ধরে দেখতেছিলাম। এত কাঁচামরিচ তা আমাদের তো তেমন একটা হবে না, তারপরও একদিন তুললে 2 দিন তুললে 1 সপ্তাহ তো খেতে পারবো। এইরকম যদি 2-3টা গাছ থাকে কাঁচামরিচের, এখন কিন্তু বৃষ্টির আর কি একটা বর্ষা মাস, এখন কাঁচামরিচ গাছ অনেকেরই মরে যাবে, তেমন একটা থাকবে না। আর 2-1টা কাঁচামরিচ গাছ যদি আমাদের এইভাবে রাখি, এইভাবে থাকে টবে, তাহলে কিন্তু আমাদের আর কি যেইটার মধ্যে খুবই প্রয়োজন ওইটার মধ্যে দিতে পারি। যেমন ধরো মাছের তরকারিতে আমাদের কাঁচামরিচ দিতেই হয়। আর এই যে দেখিয়ে দিলাম
আমার লাউ মিষ্টি কুমড়ার গাছ, এখানে 3-4টা কাঁচামরিচ গাছ, আবার এই যে পুরাতন গাছটা দেখিয়ে দিছি কাঁচামরিচের, ওইটা আর কি 4 বছর হয়ে গেল মাশাল্লাহ, এখন পর্যন্ত অনেক কাঁচামরিচ ধরতেছে। আর এই যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আমার এই সব দেখতে অনেক ভালো লাগে, আর দেখিয়ে দিলাম, সবার সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো, আর কোনো নতুন যদি আপু ভাইয়ারা হয়ে থাকো তাহলে আমার পাশেও থেকে যেতে পারো, অনুরোধ রইল। আর একটা কমেন্ট রেখে যেও, সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব। এই তো আমি নতুন তারা গেন্ধা ফুল বলে যেটা, ওইটা আর কি চারা এনে বুনে দিছি। আর এখানে অসংখ্য গাঁদা ফুলের চারা হয়েছে আর কি, মানে দানা পড়ে হয়েছে। এই যে দেখো এইখানে অনেকগুলা কাঁচামরিচ, প্রতিদিনই পানি দিতে হয়, প্রতিদিনই পানি না দিলে তো টলে যায়। আর এই সবের জন্যে আমার ছাদে আসতে হয় প্রতিদিনই একবার করে, আর যদি নাও আসতে পারি তাহলে আমার মেয়ের বাবাকে বলি যে একটু পানি দিয়ে আসো, এর জন্যেই তো। আর ছাদে ওঠা নামা কষ্ট আমার জন্যে আর কি, তার জন্যে আর কি বেশি একটা ছাদে যাই না। এখন এই তো ফ্রিজে কি আছে না আছে একটু বের করব, আজকে কি রান্না করব, আর আজকে কলিজা ভুনা করব। এটা হচ্ছে 2 দিন ধরে আমি মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি কলিজাটা বেশি পুরাতন করব না, তাজা তাজা খাওয়ার মজাটা অন্যরকম। এখন এই তো সকালবেলার নাস্তা, যে বললাম যে আমি নাস্তা তৈরি করি নাই, এই তো আম দিয়ে, মায়ের বাড়ির আম ভাবি দিয়ে দিছে। বেড়াতে গেছিলাম, ঈদে বেড়াতে তো যাই সবাই, আর তার জন্য আম কয়েকটা দিয়ে দিছে, কিছুটা নষ্ট হইতেছে, কিছুটা খাইতেছি, এইভাবে চলছে আর কি। আম দিয়ে মুড়ি খাবো। কার কার পছন্দ আম দিয়ে মুড়ি জানাতে পারো। এই তো আমি আম ছুলে নিছি, এতটা মিষ্টি আমগুলা, এত মজা, কি আর বলবো, চিনি লাগে না, দুধ লাগে না, অমনিতেই আমি মুড়ি নিয়ে খেয়ে নিছি। আমার মেয়ের বাবাকে এখন পর্যন্ত দেই নাই, দিব চিন্তা করতেছি আর কি, সকালে উঠাও হয় না, আর সকালে মুড়ি দিয়ে তাকে আমও দেওয়া হয় না। আর আমরা সবাই পছন্দ করি আম দিয়ে মুড়ি, আমার মেয়ের বাবাও পছন্দ করে, আমিও করি। আর আমার ছেলে মেয়ে 2টা হয়েছে, আম দিয়ে মুড়ি খাইতেই চায় না। এই তো এখন নাস্তাটা করে নেব। কার কার পছন্দ এরকম সকালবেলা আম দিয়ে মুড়ি, সবাই দেখে তো মনে হবে যে কি না কি খায় না সকালবেলা, এটাও কিন্তু সুন্দর একটা নাস্তা। এই তো আমি কলিজাগুলা কেটে সিদ্ধ করে সুন্দর করে আলু সাথে কেটে নিছি। এখন এই তো রান্নার প্রসেসিং চলতেছে, পেঁয়াজ দিয়ে দিছি, এখন এই তো আগুনটা ধরাই নাই, একটু বরফ করা পেঁয়াজগুলা একটু চিন্তা করলাম যে একটু পানিটা শুকাইকো, তারপরে তেল দিয়ে দিব। আজকে তো এইভাবে রান্না করলাম আমি। তা রান্না তো এই গরমে আমরা প্রতিদিনই করতে ভালো লাগে না। শুরুতেই তো বললাম যে কিছুটা রান্না যদি আমরা বেশি করে করি তাহলে কিন্তু আমরা পরের দিনের জন্য একটু রেখে দিতে পারি, যাতে পরের একটা দিন আমরা রেস্ট করতে পারি। আমাদের গৃহিণীদের তো কোনো রেস্ট নাই, আমরা প্রতিদিনই একরকম কাজই করি, যত গরমই লাগুক আর যত শীত করুক। আমাদের শরীরের এমন অবস্থা যে আমরা শীতও বুঝি না, গরমও বুঝি না। তারপরও আমরা যে যতটুকু রান্না করতে হয় কিন্তু আমরা করি। আর যদি রান্না কমাতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে রান্না করে একটু করে রেখে দিতে পারি। আর পরের দিন যদি কিছু একটা সেদ্ধ দেই, কি ডাউল সিদ্ধ দিয়ে ভর্তা বানাই, ডাউল রান্না করি, ওইটা কিন্তু বসে থেকে রান্না করতে হয় না, ডাউলটা বসিয়ে দিয়ে আমরা ফ্যানের নিচে বসে রেস্ট করতে পারি। এই তো এইভাবেই সারাটা দিন আমার চলে গেছে। আর আমি 1 ঘন্টা এখানে, চিন্তা করছো যে আমি সারা দিনে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করছি, আর তেমন একটা কাজ করি নাই। বাগান দিয়ে ঘোরাফেরা ওটা তো আর কাজ বলে না, ওটা একটু মনের আনন্দের জন্যেই যাওয়া হয়। এই তো রান্নাবান্না ঝটপট হয়ে গেল। রাইস কুকারে আমি কলিজা ভুনাটা আর কি, কলিজা সেদ্ধ দিয়েছিলাম, ওইটা আর কি বেছে তারপরে কেটে কুটে অর্ধেকটা রেখে দিছি, পরে এক সময় রান্না করব। আজকের রান্নায় তো বেগুন ভাজা আর কলিজা ভুনাটাই ছিল আলু দিয়ে, অনেকটাই মজা হয়েছে কলিজা ভুনা। আর বেগুন ভাজা তো সবসময়ই ভালো লাগে সবারই।
এই দেখতে দেখতে তো শেষ পর্যায়ে চলে আসছি। কে কে আসো এখন পর্যন্ত জানি না। যদি লাইক দিয়ে না থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এই তো বেগুন ভাজাটা আমি ঢেকে ঢেকে রান্না করছি একটু তাড়াতাড়ি করার জন্যে। অনেকটা গরম, তা খুব একটা গরম না, একটু পরপরই তা এক